যে কলমদানিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে বানাতে হয় এবং এর জন্য কী কী উপকরণ লাগে এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো চলেন শুরু করা যাক। এই কলমদানিটি বানানোর জন্য প্রথমে আমরা টিস্যু পেপারের ভিতরে যে রোলগুলো আছে এরকম আমরা 2টা রোল নিয়ে নেব। প্রত্যেকটা রোল 10 সেন্টিমিটার। আমরা একটা রোল 10 সেন্টিমিটার রাখবো এবং আরেকটি 6 সেন্টিমিটার রেখে বাকি 4 সেন্টিমিটার কেটে দেব এবং একটি কার্টুন নেব। কার্টুনেরও দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার এবং প্রস্থ আমরা নেব 6 সেন্টিমিটার। প্রথমে 6 সেন্টিমিটার নিয়ে দাগ দেব, তারপর 2 সেন্টিমিটার, তারপর 6 সেন্টিমিটার, তারপর আবার 2 সেন্টিমিটার। এই মোট 16 সেন্টিমিটার লাগবে আমাদের। যে মাপ নিয়েছি এই মাপের উপর দিয়ে আমরা দাগ দেব। এই দাগের জায়গাগুলো আমরা একটু ভাঁজ দিয়ে নেব যেন বক্স বানাতে আমাদের সুবিধা হয়। এরপর আমরা যে 6 সেন্টিমিটার করে নিয়েছি তার সামান্য একটু অংশ কেটে দেব। কেটে আমরা বক্সটি বানিয়ে ফেলবো। আঠা দিয়ে আমরা বক্সটি বানিয়ে ফেলবো। বক্সটি বানানো হয়ে গেলে দেখতে এরকম লাগবে। এরপর আমরা এই টিস্যু পেপারের ভিতরে রোল এবং এই বক্সটির মাঝে সাদা কাগজ দিয়ে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর এরকম লাগবে। এরপর আমরা গাম দিয়ে একটার সাথে একটা লাগিয়ে দেব এবং কোনাকানি দাগ দিয়ে নেব। এই দাগ অনুযায়ী আমরা কটন বাডগুলো গ্লু গান দিয়ে লাগাবো। আপনারা চাইলে আইকা গাম দিয়েও লাগাতে পারেন। যাদের কাছে গ্লু গাম নাই তারা আইকা গাম ব্যবহার করতে পারবেন। তো এইভাবে একটার পর একটা আমরা সাজাবো। অর্ধেক আমরা কমলা কালার দেব এবং অর্ধেক দেব হলুদ। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে একটার পর একটা লাগিয়ে দেবেন। লাগানো হয়ে গেলে আমরা যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী ছোট থেকে ধীরে ধীরে বড় এইভাবে কেটে নেব। চিত্রের মধ্যে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কাটবেন। তো প্রথম অংশ লাগানো হয়ে গেলে এরপর আবার দ্বিতীয় অংশ লাগাবো। এরপর এইভাবে একের পর এক আমরা লাগাতে থাকবো। লাগানো হয়ে গেলে আমাদের এরকম দেখা যাবে। তো এইভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয়টার সাথেও লাগিয়ে নেব। বাস আমাদের কলমদানির এক অংশ হয়ে গেছে। এখানে কলমদানিটি যেন পড়ে না যায় এজন্য এর নিচে একটু কার্টুন দেব। এই কার্টুনটি আমরা এই কলমদানিটি রেখে এই মাপ অনুযায়ী কেটে নেব এবং একটি বাড়তি অংশ কাটবো যে অংশে আমরা কটন বাড দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চিত্রের মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে দিবেন এবং গ্লু গাম দিয়ে একটি আরেকটির সঙ্গে লাগিয়ে দেবেন।
আমরা প্রথমে কমলা কালার দিয়েছি, এরপর মাঝে দিয়েছি হলুদ এবং শেষেও কমলা কালার দিয়েছি। বাস আমাদের কলমদানিটি তৈরি হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন কোনো নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।